আসসালামু আলাইকুম। ক্লাস শুরু হওয়ার আগে সবাই একটু চেক করে নেন আমার সাউন্ডটা ঠিকঠাক মতো আপনারা শুনতে পাচ্ছেন কিনা। আজকে আমরা চ্যাপ্টার 5 এর 10 নম্বর লেকচার শুরু করব। ফাইভের 10 নম্বর লেকচার শুরু করব। তো প্রিভিয়াস ক্লাসে আমরা লুপ নিয়ে ডিটেলস দেখার চেষ্টা করছি। তো আজকের ক্লাসে আমরা লুপের বাদবাকি টপিকগুলো দেখার চেষ্টা করব। তো লুপের একটা ইন্টারেস্টিং টপিক হচ্ছে বা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে যে আমাদের আইটারেশন। আজকে আমরা লুপের খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে আমরা লুপের খুবই গুরুত্বপূর্ণ টপিক দেখব, যেটার নাম হচ্ছে আইটারেশন। আইটারেশন দেখব। তো আইটারেশন বলতে মূলত আমরা কাকে বুঝি সেটা একটু বোঝানোর চেষ্টা করি। লাইক আমরা প্রায় সময় ফর লুপের স্ট্রাকচারের দিকে যদি তাকাই, লাইক আই ইকুয়াল 1, আই লেস দেন অর ইকুয়াল 5, আই প্লাস প্লাস, এরকম আমরা একটা স্ট্রাকচার দেখতে পাই। এই যে আমরা এখানে আই প্লাস প্লাস যেটা দেখতে পাচ্ছি, আই প্লাস প্লাস, আই প্লাস প্লাস কখন লেখা যায়? যদি আপনার এক করে বৃদ্ধি পায়, ঠিক আছে? তো এই জিনিসটাকে স্যার বলা হয় ইনক্রিমেন্ট। এটাকে বলা হয় ইনক্রিমেন্ট। তো আই প্লাস প্লাস তখনই আপনি লিখতে পারবেন যদি আপনার এক করে ইনক্রিজ হয়। অর্থাৎ লুপের ক্ষেত্রে যদি এক করে ইনক্রিজ হয়, সেটাকে আপনি আই ইকুয়াল আই প্লাস 1 লিখতে পারবেন অথবা আই প্লাস প্লাস লিখতে পারবেন, দুইটাই কিন্তু সেম। সেম ভাবে আপনি যদি সেম জিনিসটা ফর ইকুয়াল আই ইকুয়াল 1, আই লেস দেন অর ইকুয়াল 5 আর প্লাস প্লাস আই লেখেন, আই লেস দেন অর ইকুয়াল 5 প্লাস প্লাস আই, তো উভয় ক্ষেত্রে সেম জিনিসই আসবে। অর্থাৎ আপনি যদি লুপের ক্ষেত্রে প্লাস প্লাস আই লেখেন, এখানেও রেজাল্ট আই প্লাস 1 হবে। অর্থাৎ আপনি প্লাস প্লাস আই আর আই প্লাস প্লাস এদেরকে ইনক্রিমেন্ট বলে। লুপের ক্ষেত্রে এদের কোনো ধরনের চেঞ্জেস নাই, কিন্তু যখনই এদেরকে লুপের বাইরে আপনি ইউজ করবেন তখনই তাদের আপনি আউটপুটে চেঞ্জেস দেখতে পারবেন। কথাটা খুবই ক্রিটিক্যাল লাগতেছে, বাট যখনই আমি সামনে এই প্রসেসটা কন্টিনিউ করব তখন আপনি বুঝে যাবেন যে আসলে আমি কি বোঝানোর চেষ্টা করতেছি। আমি লুপ নিয়ে কাজ করানোর আগে বা লুপ বিষয়টাকে আরো ডিটেলস এক্সপ্লেইন করার আগে আমি লুপের স্ট্রাকচারগুলোকে এক্সপ্লেইন করতেছি আপনাদের সামনে, যাতে আপনাদের বুঝতে ইজি হয়। আপনারা যাতে বুঝতে পারেন যে আই প্লাস 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 আই এদের মধ্যে ডিফারেন্সেসটা কি। কিন্তু তার আগে আপনার বুঝতে হবে যে আই প্লাস প্লাস আপনি কখন ইউজ করবেন, প্লাস প্লাস আই আপনি কখন ইউজ করবেন, সেটার মধ্যে যাতে আপনি ডিফারেন্সেস বুঝতে পারেন। ওকে, লুপের ক্ষেত্রে আপনি আই প্লাস প্লাস ইউজ করলেও যে রেজাল্ট আসবে, প্লাস প্লাস আই ইউজ করলেও সেম রেজাল্ট আসবে, কোনো কিন্তু চেঞ্জেস নাই। অর্থাৎ আমি যদি পরের স্লাইডে যাই, তাহলে বিষয়টা আমি যদি একটু এক্সপ্লেইন করি। ধরেন আমাদের একটা প্রোগ্রাম আছে, ইন্টেজার আই, ইন্টেজার আই ফর আই ইকুয়াল 1, আই লেস দেন অর ইকুয়াল 5
আই প্লাস প্লাস, আমি এখানে দিলাম হলো গিয়ে প্রিন্ট এফ আইসিটি, আর এখানে আমি দিয়ে রাখলাম হলো গিয়ে আই। ওকে, তো এই প্রোগ্রামটা আমি যদি রান করি, আইসিটি যেমন 5 বার প্রিন্ট হবে, সেম ওয়েতে ইন্টিজার আই ফর আই ইকুয়াল 1, আই লেস দেন অর ইকুয়াল 5, প্লাস প্লাস আই প্রিন্ট এফ আইসিটি। এই প্রোগ্রামটাও আমি যদি রান করি, দুই ক্ষেত্রেই সেম আউটপুট আসবে। এখন আমি প্রোগ্রাম রান করলে আপনি দেখতে পারবেন আউটপুটে কোনো ধরনের সিমিলারিটিস নাই। সেম ভাবে কোনো আউটপুট ডিফারেন্সেস দেখতে পাবো না। এখন সেম ভাবে আমি যদি ইন্টিজার আই ফর আই ইকুয়াল 1, আই লেস দেন অর ইকুয়াল 5, আই মাইনাস মাইনাস দিই, প্রিন্ট এফ আইসিটি ব্যাকস্ল্যাশ এন কিন্তু নিউ লাইনের কাজ করে, এটা দেখাবো আমি। এখানে আইসিটি দিই, এটার আউটপুট যা আসবে ইন্টিজার আই for I equal 1, I less than or equal 5, minus minus I printf এই প্রোগ্রামটা আমি যদি রান করি, এটা আর এটার আউটপুট যেমন সেম আসবে, এটা এবং এটার আউটপুটও সেম আসবে, তাদের মধ্যে কোনো ধরনের ডিফারেন্সেস হবে না। উভয় ক্ষেত্রে আমরা আউটপুট সেমই দেখতে পাবো। এখন এই যে এখানে যে আপনি আই প্লাস প্লাসটা দেখতে পাইতেছেন, এই জায়গায় আপনি যে আই প্লাস প্লাস দেখতে পাইতেছেন, এটার মানে হচ্ছে আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ এক করে বৃদ্ধি পাইলে আপনি আই প্লাস 1 লিখতে পারবেন। সিমিলার ভাবে এই জায়গাটাতেও আই ইকুয়াল আই প্লাস 1, অর্থাৎ এক করে বৃদ্ধি পাইলে এটা লিখতে পারবেন। সেম প্রসিডিওরে আই মাইনাস মাইনাস এটা তখনই লিখতে পারবেন যখন এক করে ডিক্রিজ হবে। সিমিলার ভাবে এটাও আপনি তখন লিখতে পারবেন আই ইকুয়াল আই মাইনাস 1 হবে। অর্থাৎ লুপের ক্ষেত্রে আই প্লাস 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 আই এর কোনো ডিফারেন্সেস নাই। লুপের মধ্যে যদি আপনি আই মাইনাস 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 আই লেখেন, দুইটার ক্ষেত্রে কোনো ধরনের আপনি ডিফারেন্সেস পাবেন না, উভয় ক্ষেত্রে আউটপুট সেম আসবে। এদেরকে স্যার আপনি লুপের ক্ষেত্রে এদেরকে আপনি বলবেন ইনক্রিমেন্ট, এটাকেও আপনি লুপের ক্ষেত্রে বলবেন কি ইনক্রিমেন্ট। লুপের ক্ষেত্রে এটাকেও বলবেন ডিক্রিমেন্ট, লুপের ক্ষেত্রে এটাকেও বলবেন ডিক্রিমেন্ট। তো উভয় ক্ষেত্রে এটা ডিক্রিমেন্ট হচ্ছে, ঠিক আছে। কিন্তু লুপের বাইরে যখন আপনি এই আই প্লাস 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 আই, তারপর আই মাইনাস 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 আই ইউজ করবেন, এদেরকে এক কথায় বলা হয় আইটারেশন। অর্থাৎ আই প্লাস প্লাস এটাকে বলা হয় পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন।
আর এখানে আমরা প্লাস প্লাস যে আই বলতেছি এটাকে প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন বলে। আর এখানে আই মাইনাস মাইনাস এটাকে হচ্ছে পোস্ট ডিক্রিমেন্টাল এটাকে বলে প্রি সহজ কথায় এদের সবাইকে এক কথায় আইটারেশন বলে। আপনি লুপ ছাড়া আইটারেশন যখন ইউজ করবেন তাদের মধ্যে ভিন্নতা দেখতে পারবেন এবং আজকের ক্লাসে আমি সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আই প্লাস প্লাস লুপ ছাড়া ইউজ করলে কি হয়, প্লাস প্লাস আই লুপ ছাড়া ইউজ করলে কি হয়, তাদের রেজাল্ট কি সেম হবে, রেজাল্ট সেম হবে না। আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই উইদাউট লুপ তাদের আউটপুট কি হবে স্যার? আউটপুট উইল বি ডিফারেন্ট। সেম ভাবে আই প্লাস প্লাস আই মাইনাস 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 আই এদের আউটপুটটাও কি হবে? আউটপুট উইল বি ডিফারেন্ট। ঠিক আছে, তো চলেন আমরা এটা একটু শুরু করি এবং এটা একটু বোঝার চেষ্টা করি যে আই প্লাস প্লাস লুপে ইউজ করলে কি হয়, আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই উইদাউট লুপ ইউজ করলে কি হয় সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। তো আমরা আমাদের একটু সি প্রোগ্রামটা করে নিই। সি প্রোগ্রামটা আমরা ওপেন করি, রান করি, তাহলে আমরা বিষয়টা বুঝে যাব। তো আমরা আমাদের কোডটা রান করি। আমরা আমাদের কোডটা রান করতেছি, দেখেন যেমন ইন্টিজার আই দিলাম, তারপর আমি এখানে ফর দিলাম, ফর আই ইকুয়াল 1 দিলাম, সেমিকোলন আই লেস দেন অর ইকুয়াল 5 দিলাম, আই প্লাস প্লাস দিলাম, printf percentage sorry ICT ব্যাকস্ল্যাশ n কমা হচ্ছে হলো গিয়ে i, একটু কারেকশন করে দিই স্যার এক জায়গায়। এখানে ব্যাকস্ল্যাশ এখানে জাস্ট হচ্ছে n হবে, এখানেও n হবে, এই জায়গাটাতে আমি ভুল করে ফেলছি, এখানে i হবে না কারণ আমরা তো i এর ভ্যালু প্রিন্ট আউট করব না। ওকে, ব্যাকস্ল্যাশ n। এখন দেখেন আমরা ফার্স্টে এটা করতেছি, তো এটা যদি আমরা করি, কোডটা রান করি, এটাকে বিল্ড করলাম, রান করতেছি, আইসিডি দেখেন কয়বার প্রিন্ট হয়েছে,
1 2 3 4 5 বার প্রিন্ট হয়েছে। ওকে, আইসিটি হচ্ছে 5 বার প্রিন্ট হয়েছে। এখন এখানে ব্যাকস্ল্যাশ এন হচ্ছে নিউ লাইনের কাজ করে। সাপোজ আপনি যদি ব্যাকস্ল্যাশ এন না দেন তাহলে কি হবে? আমরা যদি ব্যাকস্ল্যাশ এন না দিই, বিল্ড করলাম, রান করতেছি, আইসিডি দেখেন পাশাপাশি শো করতেছে। এটার আমরা একটি স্ক্রিনশট নিয়ে রাখি। ওকে, ওকে, এখানে দেখেন আইসিডি পাশাপাশি কি করতেছে স্যার? শো করতেছে। আউটপুট মানে ব্যাকস্ল্যাশ এন এরটা দেখাইছি। এখন আমরা যদি ব্যাকস্ল্যাশ এন নিই, আমরা যদি এই সেম প্রোগ্রামটাতে ব্যাকস্ল্যাশ এন দিয়ে দিই, এটাকে আমরা যদি বিল্ড করি, রান করি, আমি যদি ব্যাকস্ল্যাশ এন দিই, বিল্ড করি, রান করি, আউটপুট নিচে নিচে দেখাবে। ঠিক আছে, আমাদের আউটপুটে তেমন একটা ডিফারেন্সেস আমরা পাইতেছি না। মানে ব্যাকস্ল্যাশ এন দিলে এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দিলে এটা আসবে, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দিলে একরকম আসবে, এটা হচ্ছে ব্যাকস্ল্যাশ এন দিলে নিচে নিচে আসবে, আর ব্যাকস্ল্যাশ এন না দিলে পাশাপাশি আসবে। ওকে, আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারতেছেন। এখন স্যার আই প্লাস প্লাস দিলে এই রেজাল্ট আসছে, এখন প্লাস প্লাস আই দিলেও রেজাল্ট কি আসবে? সিমিলার আসবে। তো চলেন আমরা এটা একটু দেখার চেষ্টা করি, আমরা একটু দেখার চেষ্টা করি। তো এখন আই প্লাস প্লাস এর পরিবর্তে আমি প্লাস প্লাস আই দিলাম, এখন এটাকে বিল্ড করলাম, রান করলাম, আমাদের রেজাল্টে কিন্তু কোনো ডিফারেন্সেস নাই। প্লাস প্লাস আই যা দিছি, আই প্লাস প্লাস এর রেজাল্ট যা আসছে, দেখেন আই প্লাস প্লাস এর রেজাল্ট যা আসছে, প্লাস প্লাস আই এর রেজাল্ট কি আসছে? সিমিলার আসছে, কোনো ধরনের কি নাই, চেঞ্জেস নাই। তো লুপের ক্ষেত্রে আপনার যে পোস্ট আইটারেশন ইউজ করছেন, পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন ইউজ করছেন, লুপের ক্ষেত্রে আপনি প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন ব্যবহার করছেন, উভয় ক্ষেত্রে রেজাল্ট কি আসছে? সেম আসছে, কোনো ধরনের চেঞ্জেস আমরা দেখতে পাই নাই। সিমিলার ভাবে আমরা এখন ডিক্রিমেন্টাল ইউজ করে দেখব। তো আই মাইনাস মাইনাস দিলাম, বিল করলাম, রান করলাম, আচ্ছা দাঁড়ান স্যার, গ্রেটার দেন অর ইকুয়াল 5, এটাকে বিল করলাম, রান করছি, তা আমাদের যেটা ছিল যে আই এর ভ্যালু, মানে এখানে আমরা যেটা করব, আই ইকুয়াল 1, আই লেস দেন অর ইকুয়াল 5, আই মাইনাস মাইনাস, এটারও যা রেজাল্ট আসবে এটা যদি আমি রান করি,
আমি যদি এটা রান করি আমার একবারও আইসিটি প্রিন্ট হবে না। এটা কেন হয়নি এটা তো আমি পরে বলবো। আপাতত আমরা যেটা অবজেক্টিভটা আসলে বোঝার চেষ্টা করতেছি, সাপোজ আমি এভাবে দিয়ে দিই i ইকুয়াল 5, i লেস দেন অর ইকুয়াল হচ্ছে হলো গিয়ে i লেস দেন অর ইকুয়াল 1, i গ্রেটার দেন অর ইকুয়াল হচ্ছে আমরা 5 দিলাম, সরি 1 দিলাম, 1 দিলাম। এখন আমি এটাকে বিল্ড করলাম, রান করছি, এখানে আইসিডি কয়বার প্রিন্ট হয়েছে? 5 বার প্রিন্ট হয়েছে, কোনো ধরনের চেঞ্জেস হয় নাই, 5 বার প্রিন্ট হয়েছে। কেমনে হয়েছে? i এর ভ্যালু 5, 5 কি 1 এর থেকে বড়? ইয়েস, 5 1 এর থেকে বড়। তারপরে কে কাজ করবে? স্টেটমেন্ট কাজ করবে, আইসিডি প্রিন্ট হবে, তারপর 5 থেকে 1 রিডিউস হবে 4, i এর জায়গায় 4 বসবে, 4 কি 1 এর থেকে ছোট? ইয়েস, আইসিডি আবার প্রিন্ট হবে। ঠিক আছে, তো আমরা এখানে যে আউটপুটটা দেখতে পাইতেছি i মাইনাস দেওয়ার পরও, আমাদের মাইনাস মাইনাস দেওয়ার পরও আউটপুটটা কি আসছে স্যার? সিমিলার আসছে। আউটপুটে কোনো ধরনের কি হয় নাই স্যার? চেঞ্জেস হয় নাই। I equal 5, I less than or equal এখন দেখেন আমরা এখানে যে প্রোগ্রামটা রান করছি আমাদের আউটপুট কিন্তু স্যার কি আসছে? আমি জানি কিছুটা বুঝতে কষ্ট হচ্ছে, কিন্তু কিছুক্ষণের মধ্যে আপনারা সব ক্লিয়ার হয়ে যাবেন আমি কি বুঝাতে চাচ্ছি, এটা আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো i মাইনাস মাইনাসের রেজাল্ট যা আসছে, এখন সেম প্রসিডিওরে আমরা যদি ক্যালকুলেশন করি প্লাস প্লাস মাইনাস মাইনাস আই দিয়ে, রেজাল্ট কিন্তু সেমই আসবে, কোনো ধরনের চেঞ্জেস আসবে না। ওকে, এখন আমরা হচ্ছে মাইনাস মাইনাস আই ইউজ করব, বিল্ড রান, আমাদের রেজাল্ট কিন্তু সিমিলার আসছে, কোনো ধরনের চেঞ্জ আসে নাই। অর্থাৎ ইন্টিজার আই, তারপর i ইকুয়াল 5, i greater than or equal 5, 1 আর মাইনাস মাইনাস আই। দেখেন
তো আমরা এখানে যেটা দেখতেছি স্যার, আমরা যদি একদম শুরু থেকে শুরু করি, যে আমরা এখানে যেটা দেখছি যে আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই নেওয়া সত্ত্বেও আমাদের আইসিটির আউটপুটে কিন্তু কোনো চেঞ্জেস আসে নাই। এখানেও 5 বার প্রিন্ট হয়েছে, এখানেও 5 বার প্রিন্ট হয়েছে। অর্থাৎ লুপের মধ্যে আই প্লাস প্লাস যে রেজাল্ট দেখাবে, প্লাস প্লাস আই সেম রেজাল্ট দেখাবে। একইভাবে লুপের মধ্যে যখন আমরা আই মাইনাস মাইনাস ইউজ করছি, যেই রেজাল্ট আসছে, আমি যখন মাইনাস মাইনাস আই করছি, রেজাল্ট কি আসছে? সিমিলার আসছে, কোনো ধরনের কি হয় নাই, চেঞ্জ হয় নাই। কিন্তু সিনারিও চেঞ্জ হয়ে যাবে যখন আমি আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই কে লুপের বাইরে ইউজ করব, অর্থাৎ উইদাউট লুপ ইউজ করব। তো চলেন আমরা শুরু করি, তাহলেই আপনারা এখন সবকিছু ক্রিস্টাল ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন। যেমন স্যার দেখেন এখানে ওকে, তো দেখেন ইন্টেজার আই, ইন্টেজার আই নিলাম। এখানে আমরা ইন্টেজার আই ইকুয়াল 5 নিলাম। প্রিন্ট এফ আইসিটি আইসিটি এখানে আই দিলাম, আই প্লাস প্লাস আই ইকুয়াল 5। এখানে আমি দিলাম হলো গিয়ে পার্সেন্টেজ ডি, আই প্লাস প্লাস দিলাম, ব্যাকস্ল্যাশ এন দিলাম, আই প্লাস প্লাস দিলাম, আর এখানে পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, এখানে আই দিলাম। এখন আপনাদেরকে যদি জিজ্ঞেস করা হয় এই প্রোগ্রামটা রান করলে আউটপুটটা কত হবে, এই প্রোগ্রামটা যদি আমরা রান করি এটার আউটপুটটা কত হবে, আপনারা দেখি অ্যান্সার দিতে পারেন কিনা। এখানে ইন্টিজার আই ইকুয়াল 5 দিলাম, প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন, আই প্লাস প্লাস দিলাম, এখানে প্রিন্ট এফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন আই দিলাম। এটার আউটপুটটা কি হবে দেখি আপনারা অ্যান্সারটা দিতে পারেন কিনা। ম্যাক্সিমাম পোলা পাইন এটার অ্যান্সার দিয়ে হচ্ছে গিয়ে এইভাবে করে, এটার অ্যান্সার দেয় 6 আর এটার অ্যান্সার দেয় 7, যেটা আসলে 100% ভুল। এটার অ্যান্সার কখনো 6 আর 7 হবে না। আপনার একটা জিনিস দেখেন, এখানে কিন্তু আমরা যে আই প্লাস প্লাস ইউজ করছি, আই প্লাস প্লাসটা কিন্তু লুপ ছাড়া ইউজ করছি। এখানে যে আমরা আই প্লাস প্লাসটা ইউজ করছি, এটাকে স্যার বলা হবে পোস্ট ইনক্রিমেন্ট, পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন বলা হবে, এটাকে পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন বলা হবে। এখন পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন জিনিসটা কি? অর্থাৎ এখানে যে আই প্লাস প্লাস আছে এটা দেখতে কেমন হবে? আই প্লাস প্লাস মানে হচ্ছে আই ইকুয়াল এক্সিস্টিং ভ্যালু, আই প্লাস প্লাস মানে কি? পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন। পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন মানে হচ্ছে সে ফার্স্টে আই এর কারেন্ট ভ্যালুটা শো করবে, অর্থাৎ এক্সিস্টিং ভ্যালু শো করবে, দেন আই এর ভ্যালু আই প্লাস 1, অর্থাৎ তারপরে স্যার সে কি করবে? আপডেট করবে।
এক্সিস্টিং ভ্যালু শো করবে এবং আপডেট করবে। তো আই এর এক্সিস্টিং ভ্যালু কত 5, তো আই প্লাস 1, 5 প্লাস 1 ভ্যালু কত 6। সহজ কথায় আই প্লাস প্লাস মানে কি, সে আই এর ভ্যালু আগে নিবে, প্লাস প্লাস মানে কি পরে আপডেট করবে। তো পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশনের কাজ হচ্ছে আপনি যখন প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন আই প্লাস প্লাস বলবেন, সে সর্বপ্রথম আই এর যে কারেন্ট ভ্যালুটা আছে, বর্তমান যে ভ্যালুটা আছে সেটা স্ক্রিনে কি করবে শো করবে। তারপরে স্যার সে কি করবে আপডেটে হাত দিবে। পরবর্তীতে এই লাইনে আবার আমরা কি করছি প্রিন্টএফ পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন আই, তখন সে আই এর ভ্যালু কত শো করবে স্যার 6 শো করবে। অর্থাৎ আমাদের রেজাল্ট হবে 5 আর 6, আমাদের রেজাল্ট হবে স্যার 5 আর 6। তো যারা বুঝতে পারেন নাই তাদের উদ্দেশ্যে কোডটা রান করে দেখাই, তাহলে বিষয়টা ক্লিয়ার হবেন। আর ক্লিয়ার না হলে আবারও এক্সপ্লেইন করবো ইনশাল্লাহ, ক্লাস শেষ হতে হতে আপনি পুরোটাই ক্লিয়ার হয়ে যাবেন। এখন দেখেন আমরা লুপটাকে কি করে দিচ্ছি, ইরেজ করে দিচ্ছি, লুপ ইরেজ করে দিচ্ছি। এখানে আমরা দিলাম প্রিন্টএফ আইসিটি সরি পার্সেন্টেজ ডি ব্যাকস্ল্যাশ এন কমা আই প্লাস প্লাস আর এখানে আমি দিলাম হলো গিয়ে আই। এখন আমি এটাকে বিল্ড করলাম, রান করলাম, সরি আই এর ভ্যালু তো 5 দিব, আই ইকুয়াল আই এর ভ্যালু আমরা কত ডিক্লেয়ার করছি স্যার 5 ডিক্লেয়ার করছি। আমি এটাকে বিল্ড করলাম, রান করছি, রেজাল্ট আমাদের কি আসতেছে স্যার 5 আর 6 আসতেছে। ওকে, আয়ের ভ্যালু কি আসতেছে স্যার, আয়ের ভ্যালু হচ্ছে 5 আর 6 আসতেছে। ওকে, এখন দেখেন সেম ভাবে আমরা যদি এখানে বলি integer I equal 5 printf percentage d backslash n তারপর হচ্ছে I প্লাস প্লাস, তারপর আবার দিলাম printf percentage d backslash n I প্লাস প্লাস printf percentage d backslash n I। এই প্রোগ্রামটাকে যদি আমরা রান করি তাহলে আউটপুটটা কি হবে, এই প্রোগ্রামটাকে যদি রান করি আউটপুটটা কি হবে। দেখেন প্রোগ্রামিং এর ক্ষেত্রে আপনার কনসেপ্ট ক্লিয়ার হওয়াটা খুবই দরকার। আমরা কিন্তু লুপের আরো ডিটেলস নিয়ে কাজ করব। আমি আইটারেশনের কনসেপ্টটা আপনাদেরকে কেন বুঝাচ্ছি, কারণ এখান থেকে এমসিকিউ আপনাদের আসবে। এমসিকিউতে এরকম টাইপের কোশ্চেন দেওয়া থাকবে, এরপরে বলবে যে এটার অ্যান্সারটা বের করো। তো যারা মুখস্থ করে সেটা কিন্তু অ্যান্সার দিতে পারবে না। আর এখানে কিন্তু আমরা কোনো লুপ ইউজ করি নাই, আমরা লুপ ছাড়া আইটারেশন গুলো দেখতেছি যে আই প্লাস প্লাস করলে কি হয়, তারপর প্লাস প্লাস আই করলে কি হয়, ওগুলোতে আমরা যাব। আপাতত আই প্লাস প্লাস এর কনসেপ্ট গুলো আমরা একটু ক্লিয়ার করে নিই। এখন দেখেন এখানে যে আই প্লাস প্লাস বলছি, তো এটা আমাদের হচ্ছে কি পোস্ট ইনক্রিমেন্ট, অর্থাৎ পোস্ট আইটারেশন, ইনক্রিমেন্টাল আইটারেশন। ফার্স্টে সে আই এর ভ্যালু কি করবে স্যার শো করবে,
অর্থাৎ i এর ভ্যালু প্রিন্ট করবে। i plus 1 5 plus 1 ভ্যালু কত হবে 6। এখন পরের লাইনে সে i এর i প্লাস প্লাস, এখন i আবার কল হইছে, তাহলে আপডেটেড ভ্যালুটা আসবে i ইকুয়াল কি আসবে 6, i ইকুয়াল i প্লাস 1, 6 প্লাস 1 ভ্যালু কত আসবে 7 আসবে, i ইকুয়াল 7 আসবে। তার মানে আমাদের এখানে i প্লাস প্লাস বলা মানে কি, i প্লাস প্লাস বলা মানে কি i এর যে কারেন্ট ভ্যালুটা আছে ফার্স্টে সেটা আসবে, দেন i এর ভ্যালু আপডেট হবে, আপডেট হওয়ার পর পরবর্তীতে যখন আবার i কল হবে, যেমন এখানে আবার কি আসছে i আসছে, এখন i এর ভ্যালু কি, i এর তো 5 ভ্যালু ছিল বাট ওটা আপডেট হয়ে কত হয়েছে 6, তখন স্ক্রিনে কি শো করবে 6 শো করবে, তারপর i এর ভ্যালু আপডেট হবে 6 প্লাস 1 7, পরবর্তীতে আবার i কে কি করতেছে কল করতেছে, i শো করবে। এখন দেখেন আমরা সেম ভাবে যদি এখানে দেখি, সেভ অ্যান্ড প্রোগ্রাম যদি রান করি তাহলে দেখবেন 5 6 7 আসবে, দেখেন রেজাল্ট 5 6 7 আসছে, 5 6 7 আসছে আমাদের রেজাল্ট। আই হোপ আপনারা বুঝতে পারছেন। আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। এখন স্যার আমরা হচ্ছে পরের স্লাইডে চলে যাচ্ছি। এখন আমাদের যদি প্লাস প্লাস আই আসে অর্থাৎ প্রি ইনক্রিমেন্ট আসে তাহলে কি হবে? আচ্ছা যাই হোক, আমরা তো পোস্ট ইনক্রিমেন্ট দেখছি, এবার আমরা পোস্ট ডিক্রিমেন্ট আইটারেশনটা একটু দেখি, ডিক্রিমেন্টাল আইটারেশনটা একটু দেখি। তো ধরেন ইন্টিজার i ইকুয়াল 5, printf %d \n I minus minus, printf %d \n I minus minus, printf %d \n I semicolon. ওকে, এখন আপনি যদি ভালো মতো তাকান তাহলে আপনি এখান থেকে দেখতে পারবেন যে এই জায়গাটাতে আমাদের i মাইনাস মাইনাস হয়েছে, দ্যাট মিনস পোস্ট ডিক্রিমেন্টাল আইটারেশন, পোস্ট ইনক্রিমেন্টাল আইটারেশন, পোস্ট ডিক্রিমেন্টাল আইটারেশন দুটোটা সেম ভাবে কাজ করে, একটাতে খালি জাস্ট প্লাস হয়, একটাতে মাইনাস হয়। তো i মাইনাস মাইনাস দেওয়া আছে, তো সে ফার্স্টে যেহেতু পরে দেওয়া আছে দ্যাট মিনস সে আগে কারেন্ট ভ্যালু শো করবে, কারেন্ট ভ্যালু কত 5, দেন সেটাকে আপডেট করবে 5 মাইনাস 1 ভ্যালু হচ্ছে 4, এরপর i ইকুয়াল কত আসবে 4 আসবে, i ইকুয়াল i মাইনাস মাইনাস অর্থাৎ i এর কারেন্ট ভ্যালু শো করবে, তো i এর কারেন্ট ভ্যালু ছিল 4, তো i মাইনাস 1 4 মাইনাস 1 ভ্যালু 3, আর এখানে হচ্ছে i এর ভ্যালু শো করবে। ওকে, i ইকুয়াল 3 আসবে, তো অ্যান্সার হবে কি 5 4 3। তো চলেন আমরা একটু দেখে নিই। আচ্ছা বাই দ্য ওয়ে আপনারা বুঝতে পারতেছেন কিনা আমাকে একটু স্যার কমেন্ট সেকশনে জানান স্যার, আপনারা বুঝতে পারতেছেন কিনা। মাইনাস 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 আর হচ্ছে হলো গিয়ে i, এখন এটাকে বিল্ড করি, রান করি।
রান করলে দেখেন অ্যান্সার কি আসতেছে 543 আসতেছে। স্যার কমেন্ট সেকশনে একটু আমাকে সবাই ঝটপট জানান আপনারা বুঝতে পারতেছেন কিনা। ওকে, ওকে, থ্যাংক ইউ জুনায়েদ। এখন হচ্ছে আমরা প্রিটা দেখব। প্রিটা হচ্ছে ইন্টিজার I equal 5, printf %d plus plus I, printf I। এখন এখানে দেখেন প্লাস কিন্তু স্যার আগে দেওয়া আছে, আগেরটাতে প্লাস পরে ছিল বাট এটার ক্ষেত্রে প্লাস কিন্তু আগে দেওয়া আছে, তাই এটাকে বলা হবে প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন। ঠিক আছে, তো আগে থাকলে প্রি, পরে থাকলে হচ্ছে কি পোস্ট। তো এখন এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, এ হচ্ছে আগে আপডেট করবে, অর্থাৎ I ইকুয়াল I প্লাস 1, 5 প্লাস 1 ভ্যালু হচ্ছে 6। স্ক্রিনে সে আগে কাকে দেখাবে? 6 দেখাবে। আগে যখন প্লাস প্লাস মানে যখন পোস্টে ছিল, দ্যাট মিন্স আগের স্লাইডটাতে আমরা যদি যাই, আগের স্লাইডটাতে যদি যাই, পোস্ট ইনক্রিমেন্ট যখন ছিল সে ফার্স্টে কারেন্ট ভ্যালু শো করছে, শো করার পর এটাকে আপডেট করছে। ঠিক আছে, তারপর হচ্ছে আপডেটেড ভ্যালুটাকে নিয়ে কাজ করছে। আর এইখানের ক্ষেত্রে সে হচ্ছে ডিরেক্ট যে কারেন্ট ভ্যালু আছে সেটাকে আপডেট করে শো করবে, অর্থাৎ আগে যদি প্লাস প্লাস থাকে তাহলে বা আগে মাইনাস মাইনাস থাকে, সে হচ্ছে ফার্স্টে ভ্যালু আপডেট করবে এবং আপডেটেড ভ্যালুটা শো করবে। এখন আই এর ভ্যালু এখানে কত আসবে স্যার? 6 আসবে, কারণ আই এর ভ্যালু অলরেডি আপডেট হয়ে কত হয়ে গেছে স্যার? 6 হয়ে গেছে। তো এখানে রেজাল্ট আসবে 6 আর 6। দেখেন স্যার, আমরা যদি ক্যালকুলেশনটা দেখাই, আমরা কিন্তু প্লাস প্লাস আই আর আই, আই প্লাস প্লাস এবং প্লাস প্লাস আই এর মধ্যে ডিফারেন্সেসটা দেখার চেষ্টা করতেছি। তো আই ওকে, দেখেন রেজাল্ট যা বলছি তাই আসছে, এর বাইরে কিন্তু কিচ্ছু আসে নাই। ওকে, এখন আমরা পরেরটাতে যদি যাই, সেম ওয়েতে, সেম ওয়েতে ধরেন ইন্টিজার I ইকুয়াল 5 ফর, সরি,
printf percentage d minus minus I equal 5 minus minus I এটা হচ্ছে প্রি ইনক্রিমেন্টাল আইটারেশন। এখন এখানে যদি আমরা দেখি তাহলে কি দাঁড়ায়, চলেন একটু দেখি। তো মাইনাস মাইনাস আই যেটা বলা হয়েছে, তো ফার্স্টে সে কি করবে, আপডেট করবে। আই এর ভ্যালু 5, 5 মাইনাস 1 ভ্যালু হচ্ছে কি 4, আর এখানে হচ্ছে আই ইকুয়াল 4। আই এর ভ্যালু আপডেট হয়ে 4 হয়েছে, এখনো ভ্যালু কি আছে স্যার, 4 আছে। অর্থাৎ মাইনাস মাইনাস আই মানে কি, সে ফার্স্টে ইনক্রিমেন্ট করবে, ফার্স্টে হচ্ছে ডিক্রিমেন্ট করবে, এবং ডিক্রিমেন্ট করে আপডেটেড ভ্যালুটা কি করবে স্যার, শো করবে। চলেন আমরা কোডটা রান করে দেখি। মাইনাস মাইনাস আই, এটাকে আমি হচ্ছে বিল্ড করব, রান করব। রেজাল্ট আমাদের কি আসতেছে স্যার, 4 আসতেছে। ওকে, আমাদের রেজাল্ট এখানেও যা আসছে এখানেও তা আসছে। তো আই হোপ আপনারা বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনারা বিষয়টা বুঝে থাকেন তাহলে আমি আপনাদেরকে একটা করতে দিই, দেখি আপনারা অ্যান্সারটা ঠিকঠাক মতো দিতে পারেন কিনা। I equal 5, I বলেন তো এটার আউটপুটটা কি হবে। দেখি আপনারা যারা বুঝছেন তারা কতটুকু বুঝছেন, এখনই ভালো মতো বোঝা যাবে যে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বিষয়টা। আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা দেখি। এটার অ্যান্সারটা কি হবে দেখি, আপনারা কে কে এটা বলতে পারেন, দেখা যাক আপনাদের ক্লিয়ার হয় কিনা এই বিষয়টুকু।
ওকে, জুনায়েদ আহমেদ জিসান অ্যান্সার দিয়েছেন 65455, 65455। ওকে, তো চলেন আমরা একটু ট্রাই করে দেখি আসলে 65455 আসে কিনা। তো চলেন আমরা স্টেপ বাই স্টেপ এক্সিকিউশন করি। তাহলে দেখেন আই প্লাস প্লাস দেওয়া আছে, তো আই প্লাস প্লাস পরে দেওয়া আছে, দ্যাট মিনস সে ফার্স্টে আই এর কারেন্ট ভ্যালু শো করবে, তারপর হচ্ছে আই এর ভ্যালুকে আপডেট করবে, 5 প্লাস 1 ভ্যালু হচ্ছে 6। তার মানে সবার প্রথমে স্ক্রিনে কাকে শো করবে, আই ইকুয়াল 5 কে শো করবে। এবার এখানে দেওয়া আছে মাইনাস মাইনাস আই, মাইনাস মাইনাস থাকা মানে কি সে আগে আপডেট করবে এবং সাথে সাথে শো করে দিবে আই ইকুয়াল আই মাইনাস 1, 6 মাইনাস 1 ভ্যালু কত 5। স্ক্রিনে আমাদের কি শো করবে, 5 শো করবে। এবার হচ্ছে আই মাইনাস মাইনাস পরে দেওয়া, দ্যাট মিনস সে হচ্ছে ফার্স্টে পোস্ট ইনক্রিমেন্ট অর্থাৎ পোস্ট ডিক্রিমেন্ট করবে, আগে হচ্ছে কারেন্ট ভ্যালু শো করবে। তো কারেন্ট ভ্যালু হচ্ছে 5, এটা শো করে দিবে। আর তারপর হচ্ছে ভ্যালু আপডেট করবে, আই ইকুয়াল আই মাইনাস 1, 5 মাইনাস 1 ভ্যালু হচ্ছে 4। এখানে প্লাস প্লাস আই আগে দেওয়া, তার মানে আপডেট করবে, আই ইকুয়াল আই প্লাস 1, 4 প্লাস 1 ভ্যালু 5, অর্থাৎ স্ক্রিনে 5 শো করবে। আর এখন ভ্যালু হচ্ছে কি 5, তাহলে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে হলো গিয়ে 5555। ওকে, আমাদের অ্যান্সার হচ্ছে 5555। তো চলেন আমরা কোডটাকে একটু রান করে দেখি। ভ্যালুটা একটু রান করে দেখি, প্রোগ্রামটা রান করে দেখি, দেখি আমি ভুল করছি কিনা। আচ্ছা আমি আরেকবার চেক করে দেখি। এখানে আই প্লাস প্লাস বলা হয়েছে, আয়ের ভ্যালু কত আছে 5, তো সে ফার্স্টে আয়ের কারেন্ট ভ্যালুটা দেখাবে, তারপর আইকে কি করবে আপডেট করবে, 5 প্লাস 1 6, আয়ের বর্তমান ভ্যালু 6। আর এখানে কি মাইনাস মাইনাস আই আছে, তার মানে যেহেতু আগে দেওয়া আছে আমাদের আইটারেশন যেটা হচ্ছে অপারেটর আগে দেওয়া আছে, তো আগে হচ্ছে ডিক্রিমেন্ট আগে হবে। তো আই মাইনাস 1, 6 মাইনাস 1 ভ্যালু কত 5। আর যেহেতু মাইনাস মাইনাস আছে দ্যাট মিনস প্রি ডিক্রিমেন্টাল আইটারেশন, সে হচ্ছে ফার্স্টেই হচ্ছে ভ্যালু আপডেট করবে এবং সাথে সাথে প্রিন্ট দিবে, এরপরে আই মাইনাস মাইনাস আয়ের এক্সিস্টিং ভ্যালুটাকে শো করবে, দেন আয়ের ভ্যালুকে কি করবে আপডেট করবে। তো আয়ের ভ্যালু শো করছে আই মাইনাস 1, 5 মাইনাস 1 ভ্যালু কত 4। আর এখানে দেওয়া আছে আই প্লাস প্লাস আই, দ্যাট মিনস প্লাস প্লাস আই থাকা মানে কি সে হচ্ছে আগে আপডেট করবে। তো আই এর এক্সিস্টিং ভ্যালু কত 4, 4 প্লাস 1 5, আর এখানে আই 5। তো আমাদের অ্যান্সার আসতেছে কি 5555। তো চলেন আমরা কোডটাকে রান করি। বিল্ড, আমাদের যেটা দেওয়া ছিল আই প্লাস প্লাস মাইনাস মাইনাস কন্ট্রোল সি ভি বিল্ড রান। দেখেন আমাদের অ্যান্সার কি আসছে। আচ্ছা আরেকটা জিনিস বাকি ছিল, বিল্ড রান। ঠিক আছে স্যার, ওকে।
ওকে, এখন আমাদের আজকের দিনের লাস্ট টপিক, এটা করলে মোটামুটি আমাদের আজকের ক্লাস শেষ হবে এবং আইটারেশন রিগার্ডিং যত ধরনের ইস্যুস আছে সব সলভ হবে। এটা বোর্ডের এমসিকিউ। এখন লাস্ট যেটা করব, ধরেন ইন্টিজার a ইকুয়াল 5 দেওয়া, b ইকুয়াল a প্লাস প্লাস দেওয়া, প্রিন্ট এফ এটার আউটপুটটা কি হবে দেখি আপনারা অ্যান্সার দিতে পারেন কিনা স্যার। এটার আউটপুটটা কি হবে দেখি আপনারা এটার অ্যান্সার দিতে পারেন কিনা স্যার। এটার অ্যান্সার কি হবে দেখি আপনারা কে কে সঠিক অ্যান্সার দিতে পারেন। এটা ঢাকা বোর্ডে আসছিল, এটা বোর্ডের এমসিকিউতে আসছিল। তো আপনি যদি এটা ভুল করেন বা কেউ যদি ভাবে যে বোর্ড পরীক্ষা এই টাইপের কোশ্চেন আসে না, আপনি আসলে ভুল ভাবতেছেন। বোর্ডে এই টাইপের কোশ্চেন আসে। দেখি এটার অ্যান্সার কি হবে, দেখি কে কে অ্যান্সারটা দিতে পারে। আচ্ছা, আমি হেল্প করতেছি। দেখেন, এটা একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল কোন সেন্সে, এই টাইপের কোশ্চেন আপনারা কখনো দেখেন নাই। এখন আপনি যদি ভালো মতো এটার দিকে তাকান, এখানে মেইন কাহিনী কিন্তু এই লাইনেই, মেইন কাহিনী কিন্তু এই লাইনেই হবে, ঠিক আছে। এখন এই ইকুয়েশনটাকে আপনি যদি ব্রেক ডাউন করেন, তাহলে আপনি ইকুয়েশনটা পাবেন এরকম, ঠিক এ এখানে যদি আপনি এ প্লাস প্লাসের কথা চিন্তা করেন, এ প্লাস প্লাস মানে হচ্ছে ফার্স্টে এর ভ্যালু শো করবে, দেন এর ভ্যালু আপডেট করবে, ঠিক আছে। তার মানে এর ভ্যালু যদি আপডেট করে 5 প্লাস 1 ভ্যালু কত হবে 6। তাহলে এখানে ফাইনালি কি দাঁড়াইতেছে, বি ইকুয়াল এ ইকুয়াল 5, দ্যাট মিনস বি ইকুয়াল কত চলে আসতেছে, 5 চলে আসতেছে। আর এখানে এ ইকুয়াল কত আসতেছে 6। এটার অ্যান্সার হবে 6, এটার অ্যান্সার হবে 5। আই হোপ আপনারা কেউ কিচ্ছু বুঝেন নাই। চলেন আবার ফার্স্টের থেকে বুঝাই। না জিশান, তুমি ভুল বলেছ স্যার। দেখো, এখানে বি ইকুয়াল কি এ প্লাস প্লাস না? তো আমরা যদি এ প্লাস প্লাসের কথাটাই চিন্তা করি, আমরা যদি এখানে এ প্লাস প্লাসের কথাটাই চিন্তা করি, এ প্লাস প্লাসের কথাটা যদি আমি চিন্তা করি, এটাকে কি লেখা যায়, এ ইকুয়াল 5 লেখা যায়, আর এ ইকুয়াল এ প্লাস 1 লেখা যায়। তো এ প্লাস 1 ভ্যালু কত, 5 প্লাস 1 ভ্যালু হচ্ছে 6। এখন আমি যদি এই এ প্লাস প্লাসের পরিবর্তে, এই এ প্লাস প্লাসের পরিবর্তে আমি বসায় দিলাম
এ প্লাস প্লাসের পরিবর্তে আমি যদি বসাই দিই বি ইকুয়াল এ ইকুয়াল এ প্লাস ওয়ান, এই ইকুয়েশনটা যদি বসাই দিই, এ প্লাস মানে কি এ ইকুয়াল 5 কমা এ ইকুয়াল এ প্লাস কি 1। এখন আপনি দেখেন এখানে বি কমা এ দেওয়া আছে কমা এ ইকুয়াল এ প্লাস 1 দেওয়া আছে। তাহলে আমরা যদি পরে যাই বি ইকুয়াল এ এর ভ্যালু কত দেওয়া আছে 5 দেওয়া আছে, আর এখানে এ প্লাস 1 দেওয়া 5 প্লাস 1 দেওয়া, ভ্যালু কত হয়ে যাচ্ছে স্যার 6 হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো এখানে যে এটা আছে এই যে এ ইকুয়াল 5টা যেটা আছে এটা হচ্ছে এ প্লাস প্লাসের কারণে আপনি লিখবেন এ প্লাস প্লাস মানে কি এর বর্তমান ভ্যালু কমা এর আপডেটেড ভ্যালু। তো বি ইকুয়াল এ প্লাস প্লাস দেওয়া, তাহলে এই যে এ ইকুয়াল 5 আছে এটা কার আন্ডারে চলে আসবে বি এর আন্ডারে চলে আসবে, এবং এ ইকুয়াল এ প্লাস 1 এটা কি হয়ে যাবে স্যার আলাদা হয়ে যাবে। তা আলাদা যদি হয়ে যায় তাহলে বি ইকুয়াল এ দেওয়া এর ভ্যালু কত দেওয়া 5, আর এ ইকুয়াল এ প্লাস 1 দেওয়া ছিল 5 প্লাস 1 কত ভ্যালু 6। তাহলে স্যার আমাদের এর ভ্যালু আসতেছে 5, সরি এর ভ্যালু আসতেছে 6 আর বি এর ভ্যালু 5। তো এর ভ্যালু 6 বি এর ভ্যালু 5। ঠিক আছে, এখন আমরা কোডটাকে যদি এক্সিকিউট করি তাহলে আপনি দেখতে পাবেন তো a ইকুয়াল 5 এখানে আমরা কি দিব স্যার a, এখানে আমরা কি দিব b, বিল্ড রান, অ্যান্সার আসতেছে কি 6 আর 5। স্যার আপনারা কি বুঝতে পারছেন, আপনারা কি স্যার বুঝতে পারছেন কিনা দেখেন। দেখেন 6 আর কি আসছে স্যার 5 আসছে। ওকে, তো এর মধ্য দিয়ে আমাদের লুপের আইটারেশন শেষ হয়ে গেছে। কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জিজ্ঞেস করতে পারেন স্যার। ওকে, তো আপনাদের সাথে নেক্সট ক্লাসে লুপের কনভার্সন দেখবো, অর্থাৎ ফর লুপ টু ওয়াইল লুপ কনভার্সন। এই কনভার্সন গুলো দেখেই আমরা হচ্ছে লুপের টপিকটা শেষ করে দিব স্যার। ওকে, আর ইনশাল্লাহ আপনাদের সিডি মানে হাফ ইয়ারলি পরীক্ষার আগেই চ্যাপ্টার 5 শেষ হয়ে যাবে ইনশাল্লাহ আশা রাখি। তো স্যার আজকের মতো এতটুকুই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে স্যার। এটা দেখাবো জি স্যার, এটা নেক্সট ক্লাসে এক্সপ্লেইন করব, টেনশন নেওয়ার কিছু নাই। নেক্সট ক্লাসে লুপের কনভার্সন পড়ানোর সময় এটা এক্সপ্লেইন করব। তো আজকে যেটা করাইছি এটা ক্লিয়ার কিনা, আজকে যতটুকু করানো হয়েছে আইটারেশন এটা ক্লিয়ার কিনা, এখান থেকে কিন্তু এমসিকিউ পরীক্ষায় আসে। ওকে, তো থ্যাংক ইউ স্যার আজকের মতো, নেক্সট ক্লাসে আবার দেখা হবে, আল্লাহ হাফেজ।